পটল খেতে খেতে যদি একঘেয়েমি লেগে যায় তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করুন। কথা দিচ্ছি, এতটাই সুস্বাদু আর অসাধারণ খেতে হয় যে বারবার বানাতে ইচ্ছে করবে। আর এই রেসিপিটা বানালে ভাতের সাথে আর কোনো সবজি লাগবে না। তো চলো কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি প্যানেতে সরিষার তেল দিয়ে তার মধ্যে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে হালকা ভেজে তুলে নেব। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস কুকিং ডায়েরি। ভিন্ন স্বাদের ঘরোয়া ও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে সবার আগে আমার রেসিপি আপনার কাছে পৌঁছয়। তো এরপর আমি আগে থেকেই সিদ্ধ করে রাখা আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে হালকা ভেজে তুলে নেব। এরপর আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতো ডিম এখানে ব্যবহার করতে পারো। এরপর ডিমগুলো ওই একইভাবে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আমার সমস্ত ভাজা কমপ্লিট। এবার আমি ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে সামান্য পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। আর পেঁয়াজগুলো ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না হালকা ব্রাউন কালারের হয়ে যাচ্ছে। তো দেখো পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব কুচানো টমেটো আর কুচানো কাঁচা লঙ্কা। আমি ঝাল খেতে ভালোবাসি, তাই আমি একটু বেশি লঙ্কা দিলাম। তোমরা যদি ঝাল কম খাও তাহলে এর থেকে কম লঙ্কা ব্যবহার করতে পারো। তো এরপর আমি দিয়ে দেব আদা পেস্ট আর রসুন পেস্ট। এরপর সব কিছু একসাথে মিশিয়ে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা সব কিছু একসাথে হালকা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আর সেটাই আমি এখানে ব্যবহার করেছি। এরপর সমস্ত কিছু আমি একসাথে কুক করে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছাড়ে। তো দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর আমি একে একে ভেজে রাখা আলু, পটল আর ডিমটা দিয়ে আবারও নাড়াচাড়া করব। তোমাদের একটা টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে রাখি, কখনোই রান্নার সময় কড়াইতে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করবে না, কারণ এতে তরকারি যে স্বাদ সেই স্বাদটাই অনেকটা কমে যায়। তাই তোমরা আগে থেকে গুঁড়ো মশলাগুলো একটা পাত্রে নিয়ে তার মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে, তারপর সেই মশলাটা তরকারিতে অ্যাড করবে, দেখবে অনেকটাই টেস্ট বেড়ে যাবে। সব কিছু আমার কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপর আমি উপর থেকে ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি একদম ডিম পটল রেসিপি। আর এই রেসিপিটি গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। একবার যে খাবে সে বারবার খেতে চাইবে, এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটি। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না।